Hello everyone, hope that all are fit and fine. Alhamdulillah, I am also fine. অনেকদিন পর আমরা ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের ঢাকা থেকে যশোরে যাওয়ার বিভিন্ন মোমেন্ট ভিডিও চিত্রে তুলে ধরবো। সেই সাথে আপনাদের দেখাবো পদ্মা সেতু এবং রাস্তার পাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এক্সপ্লোর। এটা হচ্ছে ঢাকা থেকে যশোরগামী হাইওয়ে রোড। চারিদিক মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে, এই জন্য ভিডিওটা অস্পষ্ট মনে হচ্ছে। তারপরও ওয়েদারটা খুবই চমৎকার, খুবই ভালো লাগছে। খুবই শীঘ্রই পদ্মা সেতুতে পৌঁছাবো। চলে আসলাম পদ্মা সেতু। যশোর থেকে ঢাকা যাওয়ার পথে আমি অনেকবার পদ্মা সেতু দেখেছি, কিন্তু আজকে বৃষ্টির মধ্যে পদ্মা সেতুর লুকটা অনেক অ্যাট্রাকটিভ লাগছে। পদ্মা সেতু কেবল একটি সেতু নয়, এটি একটি স্বপ্ন, একটি সংগ্রাম আর আমাদের সক্ষমতার প্রতীক। বাংলাদেশের হৃদয়ে গাঁথা পদ্মা সেতু এখন বাস্তব বৃহত্তম প্রকল্পগুলোর একটি। এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের উত্তর ও পূর্ব অঞ্চলের সড়ক ও রেলপথ সংযুক্ত করেছে। এটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। এটি ডাবল ডেকার, উপরে রয়েছে সড়ক এবং নিচে রেলপথ। এখন কত সুন্দর ঘাস জন্মেছে পদ্মা নদীর চরের উপর, দেখে সত্যিই খুব আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ লাগছে। আপনারা অবশ্যই আসতে পারেন, দেখতে পারেন পদ্মা সেতু। থেকে যশোর যাওয়ার পথে যে 4.5 ঘন্টা লং জার্নি রয়েছে, এর মাঝখানে 20 মিনিটের একটি ব্রেক দেওয়া হয় গোপালগঞ্জের মকসেদপুর জায়গাটিতে। এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। মূলত এখানে যাত্রীরা যারা ব্রেকে যারা একটু রেস্ট নিতে চায় তাদের জন্যই এটা তৈরি করা হয়েছে। আমরা এখন এই রেস্টুরেন্টের ভেতরে যাব। জারিন সেখানে খাওয়া দাওয়া করবে। এখানে জারিনের জন্য একটি নুডলস নেওয়া হয়েছে। আমরাও রুটি এবং সবজি এবং আরও কিছু খাবারের অর্ডার দিয়েছি। আমরা এখন নাস্তা করব। নাস্তার পর এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার আমাদের গাড়িতে উঠব এবং রওনা শুরু করব। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, দেশি বিদেশি, যাই হোক। আমি এখন এখানে রুটি, ডিম ভাজি এবং ডাল, সবজি এগুলো খাচ্ছি। জেনারেলি আমরা ব্রেকফাস্টে অনেকে রুটি খাই, অনেকে ভাত খাই, বাট আমি রুটিটাকে প্রেফার করি। এখন আমরা চলে আসলাম মধুমতি সেতুতে। এখানে আমাদের গাড়ি প্রবেশ করবে। সামনে দেখা যাচ্ছে টোল প্লাজা। এখানে টোল দেওয়ার মাধ্যমে আমাদের গাড়িটি অ্যাক্সেস পেল এই মধুমতি সেতুটির। সেতুটি গোপালগঞ্জের কালনা ঘাটে মধুমতি নদীর উপর অবস্থিত। এখানে 6টি লেন রয়েছে। 6টি লেন বিশিষ্ট এই সেতুতে সুন্দরভাবে গাড়ি চলাচল করে। মূলত এই সেতুটি রাজধানী ঢাকার সাথে দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সম্পর্ক তৈরি করেছে। এই সেতুটি হওয়ার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজতর হয়েছে। 2022 সালে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুটি উদ্বোধন করেন। আমার পাশে যেই লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি লিটন ট্রাভেলসের এই গাড়ির সুপারভাইজার। উনি খুবই ফ্রেন্ডলি। উনি বলল ভিডিওতে ওনাকে একটু নিতে, তাই ওনাকে নিলাম। ভাই খুবই ভালো। ফাইনালি চলে আসলাম আমাদের স্বপ্নের যশোর শহরে। এটা আমার হোম টাউন। দেখছেন কত সুন্দর এলাকা। সমস্যা নেই, আমার সাথেই থাকুন। নিয়মিত ব্লগিং ভিডিও আপলোড করব যশোর শহরে যতদিন এখানে আছি। আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।